নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি করব। আজকে মাছ আছে বাড়িতে, সেই মাছ দিয়ে আজকে একটা রেসিপি করব। মাছের কোপ্তা কারি করব। আমি কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আমি রান্নার জায়গায় চলে যাচ্ছি। এরপর আমি রান্নার জায়গায় চলে এসেছি, আপনাদেরকে দেখিয়ে দিব আমি কি কি মশলা নিয়েছি। এই যে মাছ নিয়েছি, আমি নিয়েছি, সঙ্গে লাগছে আলু। এটা মাছটা আর আলুটা আমি একসঙ্গে সেদ্ধ করব। আর লাগবে পেঁয়াজ, লাগবে রসুন, এগুলো আমি কেটে বেটে নিব। তারপর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, গোটা জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, নিয়েছি গুঁড়ো লঙ্কা, নিয়েছি সাদা তেল, নিয়েছি নুন, লাগছে হলুদ, আর লাগছে বেসন। আমি কি করে বানাবো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আপনারা প্লিজ দেখতে থাকুন। সঙ্গে লাগছে টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিব। ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিব। সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব। তার জন্য আমার এখানে লাগবে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, আর লাগবে গোটা জিরে। এটা আমি শুকনো কড়াই নেড়ে গুঁড়িয়ে নিব শিলনোড়ায়। মশলাটা আমি ভেজে নিয়েছি, এরপর আমি শিলনোড়ায় এটা গুঁড়িয়ে নিব। এই মশলাটা আপনারা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন, দারুণ টেস্ট আছে। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য জল। আমি এখানে 2 বাটি জল দিলাম। জলটা একটু গরম হয়ে যাক, তারপর মাছটা আলুটা দিয়ে সেদ্ধ করে নিব। আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি, এটা আমি সেদ্ধ করব একসঙ্গে মাছের সঙ্গে বলে আলুটা আমি কেটে নিলাম। দুটো আলু নিয়েছি আমি। আলুটা আমি এরকম ভাবে কেটে নিলাম সেদ্ধ করানোর জন্য। এই যে কেটে নিয়েছি। এরপর আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। মাছটাও আমি জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে সেই মাছটাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মাপ অনুযায়ী লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি। এরপর একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা আমি ঢাকিয়ে রেখে দিব, একটু নাড়িয়ে দিই যাতে ভালো করে মিশে যায় নুনটা আর হলুদটা। এরপরে এরকম একটা কাঁচের ঢাকনা নিয়েছি, এই ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব। এরপর মশলাটা যে আমি শুকনো কড়াই নেড়ে রেখেছি সেটা আমি গুঁড়িয়ে নিব, আর মশলাটাও আমি তৈরি করে নিব। কাঁচের ঢাকনাটা ঢাকালাম। কাঁচের ঢাকনায় একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা একটা কাঠি দিয়ে আমি আটকে দিব যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। এরপর সেদ্ধ হতে থাক। শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এই যে মশলাটা গুঁড়িয়ে নিব। মশলাটা যে শুকনো কড়াই নেড়ে নিয়ে এসেছিলাম, এই মশলাটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। আমি মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এরপর আমি বাটির মধ্যে তুলে নিব। বাটির মধ্যে তুলে নিয়েছি, আর একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে গন্ধটা চলে না যায়। এরপর আমি আদা, রসুন, পেঁয়াজটা বেটে নিব। মাছটা সেদ্ধ হয়ে এসছে, কিন্তু আলুটা এখনো সেদ্ধ হয়নি, এই জন্য আবারও একটু চাপা দিয়ে রেখে দিব আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই দিকে সেদ্ধ হচ্ছে মাছটা, আলুটা। এইদিকে আমি মশলাটার জন্য ছাড়িয়ে নিয়েছি আদাটা ছাড়াচ্ছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা সব আমি একসঙ্গে বেটে নিব। শিলনোড়ার উপর রেখে দিলাম। এরপর রসুনটা একটু ছাড়িয়ে নিব, দিয়ে সব একসঙ্গে আমি বেটে নিব। রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি বেটে নিব। প্লেটটা আগে জলে ভালো করে একটু ধুয়ে নিই। এরপর শিলনোড়ার মধ্যে রেখেছিলাম সমস্ত মশলা আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি বেটে নিব।
এরপর আমি মশলাটা সব একসঙ্গে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আমি একসঙ্গে বেটে নিব। আজকে আর আলাদা করে বাটছি না, একসঙ্গেই বেটে নিচ্ছি। আমি মশলাটা বেটে নিয়েছি। এরপর আমি মশলাটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তারপর চলে যাব সেখানে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিব। এরপর আমি সেদ্ধর জায়গায় চলে এসেছি, দেখি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে নিলাম, দেখি হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। আমি একটা জাম বাটির মধ্যে তুলে নিচ্ছি। একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটা আলাদা করে তুলে রাখছি। এরপর এই মাছের মধ্যে থেকে কাঁটাটা বের করে নিতে হবে। প্রচুর গরম আছে, আমি একটা খুন্তি দিয়ে মাছটা আমি ভেঙে দিব যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর আমি কাঁটাটা বেছে নিব, না হলে কাঁটাটা যখন মুখে যাবে আমি কোপ্তা আকারে গড়বো। এই জন্য কাঁটাটা বেছে নিতে হবে, না হলে মুখে যাবে আর গলায় আটকে যাবে একদম। একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি কাঁটাটা ছাড়িয়ে নিব। হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি এরপর কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। কত বড় বড় লেজের কাঁটা দেয়। কাঁটাগুলো রেখে দিলাম, বেড়াল খাবে সেই জন্য সেই দিকে রেখে দিলাম। আমি কাঁটাটা ভালো করে বেছে নিয়েছি। এটা যদি পেটি মাছ থাকতো, বড় বড় পেটি, তাহলে এতটা কাঁটা বাছতে হতো না, অনেকটা কাঁটা বাছতে হলো। আপনারা, আমি বাড়িতে যেই মাছ ছিল আমি সেই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে পেটি মাছ দিয়েও করতে পারেন। এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, আমি এই আলুটা এই মাছের মধ্যে দিয়ে দিলাম যাতে চিটটা ভালোভাবে আসে, সেই জন্য। দুটো আলু নিয়েছি আমি, আপনাদেরকে তো আগে দেখিয়েছি। আলু আর মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি। মাছটা তো বাছলাম, আপনাদেরকে দেখিয়েছি। আলুটাও আমি একটু চটকে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এই জন্য এই যে পেঁয়াজটা কাটতে বসে গেছি। আর এত বাতাস দিচ্ছে বাইরে, আলাদা করে তো রান্নাঘর নেই, এই জন্য বাইরে বসে করতে হয়। এই জন্য উনুন নিভে যাচ্ছে, আবার জ্বালাচ্ছি, অনেক কষ্টে রান্না করতে হয় বন্ধুরা। আলাদা করে রান্নাঘর যে কবে করতে পারবো তাও জানি না, সেই জন্য অনেক কষ্ট করে আমি রান্না করি। আপনারা প্লিজ আমার এই কষ্টের দামটা দেবেন, আর প্লিজ ভিডিওটা দয়া করে দেখবেন। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এরপর লঙ্কা একটা কুচি করে দিলাম। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা কুচি করে নিচ্ছি। লঙ্কা কুচি করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বেসন আর গোটা জিরে। এই যে আমি একটা বেসনের প্যাকেট নিয়েছি, এটা আশীর্বাদ কোম্পানির বেসন, দারুণ কিন্তু খেতে টেস্ট। এরপর আমি বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি পরিমাণ দিব না, এখানে 4 চামচের মতন, 4 চামচের আমি বেসন দিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে গোটা জিরে, দিয়ে দিব হলুদের গুঁড়ি। আপনারা মাপ অনুযায়ী হলুদ গুঁড়িটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব লবণ, আপনারা মাপ অনুযায়ী লবণটাও ব্যবহার করবেন। আমি সেদ্ধর সময় হালকা মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, এই জন্য আবারও একটু লবণ দিলাম। এরপর আমি ভালো করে মাখিয়ে নিব এটা। এই যে আমি এইভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। ডোটা যদি মনে হয় যে একটু শক্ত শক্ত লাগছে, তাহলে হালকা একটু জল দিয়ে চিড়ে দিব, দিয়ে মাখিয়ে নিব। হালকা একটু জল দিয়ে দিব। একটা বাটি একটু জল নিয়েছি, এইবারে সামান্য 1 চামচের মতন আমি জল ছিটিয়ে নিলাম, যাতে ভালো করে মাখানোটা হয়, শক্ত ভাবটা আর তাহলে থাকবে না। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে এই যে মাছটা যে সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি, আপনাদেরকে তো পুরো পদ্ধতিটা দেখিয়েছি। এরপর আমি এরকম বলের মতন আকার করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি এরকম বলের মতন শেপ দিচ্ছি দেখুন, দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম।
আপনারা লম্বা, চারকোনা, বড়ার আকারে যে কোনো শেপ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিচ্ছি এটা। আবারও সেই বলের আকারে গড়িয়ে নিয়ে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এটা বলটা তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ লাগছেও দেখতে। আর আমি এত কষ্টের মধ্যে, আপনাদেরকে তো আগেই বললাম যে আমি বাতাস হচ্ছে প্রচুর, আজকে মনে হয় ঝড় বৃষ্টি হওয়ার কথা চলছিল। শুনেছি খবরে যে ঝড় বৃষ্টি হবে বলে, এই জন্য প্রচুর বাতাস। আর বাইরে বসে রান্না করি তো, আলাদা করে রান্নাঘর নেই, সেই জন্য প্রচুর বাতাস হচ্ছে। এই জন্য একটু দেরিও হয়ে গেল রান্না করতে। আপনাদেরকে এই কষ্টের মধ্যে দেখানোর চেষ্টা করছি আমি রান্নাটা। আপনারা প্লিজ দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উন্নত মানের রান্না করে আপনাদেরকে দেখাতে পারি। আর আমার পাশে প্লিজ থাকুন। এই যে কোপ্তা ভাজার কিছুটা তেল থেকে গেছে, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে যে বেটে রেখেছিলাম, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব একটা তেজপাতা, মাঝখান দিয়ে কেটে নিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু না কষিয়ে নেবো মশলাটা। মশলাটা ভাজা হতে থাক, তার এর মধ্যে দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, এটা কালারের জন্য, এটা ঝাল হয় না। হাফ চামচ মতন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব লবণ, আপনারা মাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। মশলার মধ্যে লবণটা দিলাম। এরপর দিয়ে দিব চিনি, এটাও আপনারা মাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিব ধনে গুঁড়ো 1 চামচ, এই যে প্লাস্টিকের একটা ছোট চামচ আছে, এই চামচের আমি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মাপ অনুযায়ী হলুদের গুঁড়িটাও ব্যবহার করবেন। এরপর এটা আমি ভালো করে এরপর কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি আর ধনেপাতা কুচি যে করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিলে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিব, আর একটু সামান্য একটু জল দিব, যাতে মশলাটা বসে না যায়। কষানোর সময় বসে গেলে তেতো হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে, এই জন্য সামান্য একটু জল দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিব। এই দেখুন মশলাটা এখনো কষানো চলছে। মশলা থেকে যখন তেলটা ভালো করে ছেড়ে দিবে, তখন ভাববো যে মশলাটা হয়ে গেছে। এই যে কোপ্তাটা ভেজেছিলাম, এটা আপনারা এই পর্যন্ত ভেজেও একটা রেসিপি করে নিতে পারেন। এটা যে ভেজে আপনারা একটু সস দিয়ে বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। আবার এই কোপ্তা দিয়ে এই যে মশলা দিয়ে একটা রান্না হয়ে যাবে, তাহলে একটা পদ দিয়ে অনায়াসে দুটো রান্না করা যাবে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি যে এই যে কোপ্তা বড়াটা করে রেখেছিলাম, আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। দেখুন দেখতে দারুণও লাগছে একদম, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে, কালারটাও দারুণ চলে এসছে একদম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। বেশি জল দিব না, এটা মাখো মাখো করবো, এই জন্য আমি এই বাটির 1.5 বাটি মতন জল দিলাম। নিয়ে আমি একটু ভালো করে হালকা একটু নাড়িয়ে নিব, তারপর ফুড এলে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নিব। এরপর রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি একটা জামের ভেতর।
এরপর আমি এর মধ্যে এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, আপনাদেরকে তো আগে দেখিয়েছি কি কি ভাজা মশলা আমি নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম এইটা 1.5 চামচ মতো আমি ভাজা মশলা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর খেয়ে বলবো যে কেমন হয়েছে। বসে পড়েছি, দেখি কেমন হয়েছে রান্নাটা। কালারটা তো দারুণ চলে এসছে, দেখুন। এরপর আমি এটা খেয়ে নিব। দারুণ। আজকে বাড়িতে কেউ নেই বলে একা খেতে বসে পড়েছি, আর দারুণও হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দরই লাগবে খেতে। বাড়ির সবাইকে খাওয়াবেন এইভাবে। আর যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তো অনেক কষ্টে রান্না করি, আপনাদেরকে তো বলেছি। আর আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।